বাংলা। আসুন পরের খবরে নজর রাখি। এবার কি সরাসরি সিবিআই এর বিরুদ্ধে পথে নামছেন শুভেন্দু অধিকারী? তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজকে পথে নামছেন বিরোধী দলনেতা। কলেজ স্ট্রিট থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিল। সূত্রের খবর যে মিছিল তিলোত্তমার পরিবারকে এই মিছিলে হাজির করানোর চেষ্টা চলছে। এ বিষয়ে বিরোধীরা কি বলছেন, সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। স্ট্রিট থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত তিলোত্তমার মা বাবাকে নিয়ে সিবিআই এর বিরুদ্ধে মিছিল করার পরিকল্পনা করছে। কি বলবেন? করুন। এর মধ্যে দুটো জিনিস আছে। এক, কেন্দ্রের বিরুদ্ধে হাঁটছেন, সেখানে শুভেন্দু অধিকারী সিবিআই এর বিরুদ্ধে হাঁটছেন, সেটা একটা রাজনৈতিক তাৎপর্য হতে পারে। আমার একটা ব্যাখ্যা হতে পারে, বাবা মা তাহলে কি শুভেন্দু অধিকারীদের সঙ্গে চলে গেলেন? সার্কাসে না কখনো কখনো কিছু কিছু মানুষ যারা ম্যাজিক দেখান, যারা ভেলকি দেখান, তারা পাগুলো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে করে হাঁটেন। তাই বলে কি মানুষ পাগুলো উপরের দিকে করে হাঁটে না। আগামী কালকের ঘটনা যদি ওটা হয় তাহলে ওটা ম্যাজিক দেখানো, সার্কাস দেখানো। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। পাশাপাশি চিকিৎসক মহল তারা এই বিষয়ে কি বলছেন চলুন শুনে। বাবা মার হচ্ছে যে কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে যে তারা দেখুন দরজায় দরজায় ঘুরেছে, এখনও কোনো দরজা নেই যেখানে ওনারা হচ্ছে যে কড়া নাড়েননি বিচারের জন্য। ফলে খড়কুটো যা পাবেন তারা বিচারের আশাতে তারা সেটাই ধরবেন, এটা খুব স্বাভাবিক। এটা নিয়ে বাবা মার বিষয় নয়, কিন্তু হচ্ছে যে শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী তার দলের আমরা যা ভূমিকা দেখেছি গত 5 মাসে তাতে, এবং হচ্ছে যে এই তার দলের যারা মন্ত্রী, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, একবার দেখা করারও প্রয়োজন মনে করেননি নির্যাতিতার পরিবারের সঙ্গে। তারা কোন মুখে মিছিল করেন? তারা আমার তো মনে হয় সিবিআই এর তদন্তের বিরুদ্ধে প্রতিটি মানুষকে রাস্তায় নামা উচিত, এবং উনি যদি সিবিআই এর বিরুদ্ধে রাস্তায় নামেন তাহলে তো আমাদের আন্দোলনের যে বক্তব্য সেটাকেই মান্যতা দেওয়া হবে, এবং সেটা আমরা ভালোভাবেই দেখব। পরের খবরে নজর রাখবো। সকাল থেকে যে খবর আমরা নজর রেখেছি, পূর্ব বর্ধমানের হাসপাতাল, সেখানে তুলকালাম কাণ্ড, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এবার 9 জনকে গ্রেফতার করা হলো। কথা বলবো আমাদের সহকর্মী মনত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনত, সকাল থেকে সেই ছবি তুমি দেখাচ্ছিলে, আর এবার 9 জনকে গ্রেফতার করা হলো, এখনকার ছবিটা দেখো অনিপা। পূর্ব বর্ধমানের এই যে হাসপাতালের ঘটনা, এই ঘটনায় গতকাল রাতে ষষ্ঠীপল্লী এক যুবক তার পায়ে আঘাত নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন, এবং তখন যেটা অভিযোগ যে তার চিকিৎসায় গাফিলতি হচ্ছে, এই অভিযোগ ছিল স্বাস্থ্যকর্মীদের উপর চড়া হয়, এবং ওই হাসপাতালে পুলিশ কর্মী যারা ছিলেন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, তাদের মারধর করা হয়, এমনকি হাসপাতালে কিছু আসবাব ভাঙচুর করা হয়, এমনটা হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এবং এই ঘটনায় একজন পুলিশ কর্মী তিনি গুরুতর জখম হন, এবং তারপর পুলিশ শক্তিগড় থানার পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত 9 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে, এবং একটু পরে তাদের বর্ধমান আদালতে পেশ করা হবে। একেবারে মনোতোষ, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায়, এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সোনাল, তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। ওসি সাহেব ইনফরমেশন দিলেন যে যারা এই ঘটনা ঘটিয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ অ্যারেস্টেডও হয়েছে। মেরুদণ্ডে ছুরি গেঁথে যাওয়ার পরেও 5 দিনে